ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে কিন্তু আমাদের হ্যাপি রানির জন্মদিন ছিল। আজ প্রথম হ্যাপি রানিকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তাই বাড়ি ফেরার সময় ওর জন্য মাটন নিয়ে নিয়েছিলাম। ও প্রচণ্ড খেতে ভালোবাসে মাটন। বাড়ি এসে বেসিনে জল ধরে নিয়েছি এবং তাতে মাংসগুলোকে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিয়েছি, কারণ তাতে যদি নোংরা থাকতো আর সেটা যদি হ্যাপির পেটে যেত, হ্যাপিরই কিন্তু শরীর খারাপ করতো। এই মুহূর্তটাই আমি ভিডিও করতে পারিনি, কারণ একা হাতে ধুয়ে ভিডিও করা পসিবল হচ্ছিল না। আর তারপরে প্রেসারে নিয়ে নিয়েছি ধোয়া মাংসগুলো, তাতে পরিমাণ মতো আদা কুচি আর রসুন কুচি দিয়েছি। আদা কুচি আর রসুন কুচি হ্যাপির কিন্তু প্রতিদিনের খাবারেই দেওয়া হয়, যাতে ওর শরীরটা ভালো থাকে সেই কারণের জন্য। তাতে পরিমাণ মতো হলুদও দিয়ে নিয়েছি, যাতে জীবাণুগুলো না থাকে। তারপরে পরিমাণ মতো খুব অল্প জল নিয়েছি। গ্যাসে প্রেসারটাকে বসিয়ে দিয়েছি ভালো করে ঢাকনা দিয়ে। এই ফাঁকে আমি বাইরে গেছিলাম কালীদেরকে খেতে দেবো বলে। প্রতিদিন আমাদের পাতের কাটাকুটি হাড় ভাত খাই ঠিকই, আজ কি মনে হলো আলাদা করে ওদের একটু খেতে দিলাম চিকেন দিয়ে ভাত। কালকের জন্য চিকেন আনিয়ে রাখা ছিল হ্যাপির। যাই হোক, সেই ভাতটাই ওদের ভালো করে মাখিয়ে খেতে দিলাম। আর এই যে হিংসুটিটা ওখান থেকে ডাকছে। তোমরা ভাবতেই পারো যে ওদের খেতে দিচ্ছি আবার সেটাকে ভিডিও করে নিয়ে ইউটিউবে ছাড়ছি, তাহলে এটা কেমন খেতে দেওয়া হলো। যে যা খুশি ভাবতে পারো, তবে আমরা এটা প্রায়শই করে থাকি, বরং তোমরা এটার থেকে শিক্ষা নিতে পারো। এসে দেখি গ্যাসের এরকম অবস্থা। যাই হোক, হ্যাপির জন্য এটুকু কষ্ট তো করতেই হবে। ফাইনালি হ্যাপির খাবারটা রেডি হয়ে গেছে। একটা থালাতে ভাত নিয়েছি আর তাতে পরিমাণ মতো মাংস নিয়ে পাখার তলায় সেটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ ম্যাডাম আবার কিন্তু গরম ভাত একদমই খেতে পারেন না। ম্যাডাম ওখান থেকে উঁকি মারছে। ম্যাডাম বুঝতে পেরে গেছে যে ওর জন্য খাবার তৈরি করা হচ্ছে। খাবার দেখেই ও মিনি ডাইনিং টেবিলের দিকে চলে গেছে খাবার দিতে। যতক্ষণ আবার মাটন বলে কথা। ছোট থেকে বড় হয়ে ওঠার কিছু ছবিও শেয়ার করলাম তোমাদের সাথে। অবশ্যই জানিও আজকের ভিডিও কেমন লাগলো, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও তোমরা চাইছো আমাদের থেকে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।